হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 295 পেজের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। একটা প্রশ্নও বাদ দেবে না, প্রত্যেকটি ভালো করে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ভালো করে ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 295 পেজের এমসিকিউ সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা 2023-24 সালের এবিটিএ টেস্ট পেপারের 295 পেজ বার করো। আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো। এবার দেখো, অ্যাগ্রোনমি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটা দেখো, এখানে 21টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে মিরাকেল রাইস নামে খ্যাত ধানের জাতটি হলো। এখানে মিরাকেল রাইস নামে ধানের জাতটি হচ্ছে IR8, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পুরনো বইতে কিন্তু জয়া দেওয়া আছে, অতএব এখানে তোমরা আমি IR করে দিলাম নতুন বই অনুযায়ী। এবার 2 নম্বর, নিচের কোন সারটিতে, এটা শুনতে হবে কোন, নিচের কোন সারটিতে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ সবথেকে বেশি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এখানে হচ্ছে ইউরিয়া, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। এবার 3 নম্বর প্রশ্ন, ব্যাপক পদ্ধতিতে ধানের চারা রোপণের উপযুক্ত, এখানে প্রশ্ন সেন্টেন্স দেখো, ব্যাপক পদ্ধতিতে ধানের চারা রোপণের উপযুক্ত সময়, এটা সময় হবে, এখানে সময় উল্লেখ নেই, এখানে হবে উত্তর হবে 12 দিনে, 11 থেকে 15 দিনের মধ্যে হয়, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4টা, নিচের কোনটি অনুখাদ্যের অভাবজনিত কারণে সৃষ্টি হয় না? নিচের কোনটি মানে কোন রোগটা অনুখাদ্যের অভাবজনিত কারণে সৃষ্টি হয় না? এখানে হচ্ছে গমের মরিচা রোগ সৃষ্টি হয় না। ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে তৈরি করে রাখবে। ধানের খয়রা রোগ, এটা হচ্ছে অনুখাদ্য জিঙ্কের অভাবে হয়। আখের মটন লিফটা আয়রনের অভাবে হয়। আর ভুট্টার হোয়াইট বার্ড, এটাও কিন্তু অনুখাদ্য জিঙ্কের অভাবে এই রোগটা হয়। হয়তো অন্যভাবে প্রশ্ন আসতে পারে, ধানের খয়রা রোগ কোন অনুখাদ্যর অভাবে ঘটে? তখন মনে রাখবে জিঙ্ক হচ্ছে দস্তা। আর ভুট্টার হোয়াইট বার্ড, এটাও জিঙ্ক দস্তা, আর এটা হচ্ছে আয়রনের। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি, এখানে আবার ভুল আছে, কোনটি অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত ফসফেটিক সার? তার নিচে যে সার কাটা রয়েছে তার মধ্যে কোনটি অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত সার হচ্ছে রক ফসফেট, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রক ফসফেট। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 6টা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষার মাটির সংশোধক হচ্ছে জিপসাম, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, জিপসাম। নেক্সট প্রশ্ন, হচ্ছে 7টা, কোন পতঙ্গটি ক্ষেতের পাশাপাশি গুদামেও ফসলের ক্ষতি করে? তাহলে ক্ষেতের পাশাপাশি গুদামে ফসলের ক্ষতি করে হচ্ছে আলুর মথ, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমরা আগের ভিডিওতে বলেছি, তোমরা এসএকিউ আকারে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে রাখবে, তাহলে এসএকিউ হোক আর এমসিকিউ হোক, যেভাবেই প্রশ্ন আসছে না তোমাদের উত্তর করতে বেশি সহজ হবে।
আলুর মত। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 8টা, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া নাশক? তাহলে ব্যাকটেরিয়া নাশক হচ্ছে এখানে স্ট্রেপ্টোমাইসিন, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, স্ট্রেপ্টোমাইসিন। 9 নম্বর, মাটির পিএইচের মান ক্রমাগত কমতে থাকলে যে খাদ্যমূলটি বিষক্রিয়া স্তরে পৌঁছায় সেটি হলো কি? সেটি হচ্ছে লোহা বা আয়রন। এটা আগের পেজেও ছিল, এতে অপশন সি সঠিক অ্যান্সার। এবার গমের ক্ষেত্রে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকালটি হলো, গমের ক্ষেত্রে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকালটি হচ্ছে মুকুট শিকড় দশা, অতএব এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মুকুট শিকড় দশা। পরবর্তী 11 নম্বর, নিচের কোনটি বড়দিনের উদ্ভিদ? বড়দিনের উদ্ভিদ হচ্ছে গম, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সর্ষে ফসলের খরা পরিস্থিতিতে ফলন, খরা পরিস্থিতিতে ফলন হচ্ছে 1.5 টন পার হেক্টর, এখানে পার হেক্টর হবে। আর স্বাভাবিক অবস্থায় ফলন হচ্ছে 2 টন পার হেক্টর হলে সর্ষে ফসলের খরা সহনশীলতার সূচক কত শতাংশ হবে? এই জাতীয় প্রশ্ন আগের পেজে ছিল, আমি করে দিয়েছিলাম। এখানে তোমরা সেই মনে রাখবে, খরা পরিস্থিতিতে ফলন বাই হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে ফলন ইন্টু 100, তা অতএব 1.5/2 ইন্টু 100, তাহলে ক্যালকুলেশন করে দেখা যাবে কি কত, দেখা যাবে 75%, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভালো ফলন পাওয়ার জন্য ইক্ষু ফলন কাটার উৎকৃষ্ট সময়, ইক্ষু কাটার সময় উৎকৃষ্ট সময় হচ্ছে ফুল আসার সময়, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ফুল আসার সময়। এবার পরেরটা, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চলে অম্লমাটির প্রাদুর্ভাব দেখা যায়? অম্লমাটির প্রাদুর্ভাব দেখা যায়, এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে লাল কাঁকড়ে মাটি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 15টা, নিচের কোন কীটশত্রুটির ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা যায়? তুলে ফেলা মানে কি, তুলে ফেলে নিচের কোন কীটশত্রুটির ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা একটি উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে পারে? তাহলে এখানে হচ্ছে এখানে আলুর কাটুই পোকা, আলুর কাটা, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আলুর কাটুই পোকা। এবার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে এই 16 নম্বর, কোন প্রকার কম্পোস্ট সার তৈরির ক্ষেত্রে নাইট সয়েলের ব্যবহার আছে? আচ্ছা, নাইট সয়েলের ব্যবহার আছে টাউন কম্পোস্ট সারে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, টাউন কম্পোস্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জটিল সার? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের হচ্ছে জটিল সার হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডাই অ্যামোনিয়াম ফসফেটটা হচ্ছে ডিএপি, সংক্ষেপে একে ডিএপি বলে, অতএব এটা কোনোরকমভাবে প্রশ্ন আসতে পারে যে ডিএপির পুরো কথাটি লেখো, তখন তোমরা লিখবে কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এবার নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মুথা ঘাস হচ্ছে বহুবর্ষজীবী আগাছা। পরবর্তী প্রশ্ন দেখো, টেস্ট ওজন, এটাও আগে ছিল 1000টি বিটের ওজন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, নিচের কোন উদ্ভিদ থেকে সবুজ সার তৈরি করা হয়? তাহলে সবুজ সার তৈরি করা হয় বাজরা, গম, পাট, ধইঞ্চা, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ধইঞ্চা থেকে সবুজ সার তৈরি করা হয়। আর লাস্ট প্রশ্ন হচ্ছে 21টা, কোন প্রকার আক্রমণে ধানের সাদা শীষ বের হয়? ধানের সাদা শীষ বের হয় মাজরা পোকার আক্রমণে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মাজরা পোকা। তাহলে স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে
অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে স্টুডেন্টস আজ এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।